আপনারা দেখছেন স্টিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। আজকে এই শুভ মহাষ্টমীর সন্ধ্যায় আমরা আজকে আড্ডা দেব, পুজোর আড্ডা। আমাদের এই অনুষ্ঠান, এই পুজোর আড্ডায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছে সাহিত্যিক শ্যামাপ্রসাদ ঘোষ ও সাহিত্যিক নীলাদ্রি শেখর সরকার। সারা বাংলা মেতে উঠেছে পুজোর আনন্দে। আর আজকের এই শুভ মহাষ্টমীর সন্ধ্যায় আজকে আমরা এই দুই সাহিত্যিককে নিয়ে আমরা আজকে জানার চেষ্টা করব যে অতীতে কেমন ছিল, কেমন ভাবে পুজোটাকে তারা উপভোগ করেছেন, আর বর্তমান প্রজন্মের নীলাদ্রি শেখর সরকার তার কাছ থেকে জানবো এখন কিভাবে এই পুজোটাকে উপভোগ করছে। প্রথম প্রশ্ন শ্যামাপ্রসাদ বাবুর কাছে, ছোটবেলায় দুর্গাপুজো কেমন কেটেছে? আসলে দুর্গাপুজো আনন্দ শিশুরা ছোটরাই বোঝে, যখন বড় হয়ে যায় তখন অপরকে আনন্দ পেতে দেখে খুশি হয়, আর নিজেরা আনন্দ পায় যখন ছোট থাকে তখন। সেই একদম ঠাকুরের যেদিন খড় বাঁধা হয় কাঠামোর উপরে, সেদিন থেকে যেদিন মিস্ত্রি আসে আর যেদিন ঢাকি বিদেয় হয় সেদিন পর্যন্ত তারা পুজো নিয়ে মেতে থাকে। পুজো মানে ঘাসের উপরে শিশির, পুজো মানে শিউলি ফুলের গন্ধ, পুজো মানে বাড়িতে কখন মা নাড়ু বানাবে, পুজো মানে কখন বাবা পোশাকটা নিয়ে আসবে। এই আবেগের রোমন্থন পুজোকে মহান করে তোলে। আচ্ছা, আজকে যে এই মহাষ্টমীর সন্ধ্যা, চারিদিকে একটা সবের আনন্দ, আপনার কি সেই ছোটবেলাকার পুজোর কথা মনে পড়ে যাচ্ছে না? এখনই বললেন যে পুজো মানে সেই ছোটবেলার সেই যে স্মৃতি, সেই গন্ধ। অনেক বদলে গেছে, পুজোর দারুণ প্যান্ডেল থেকে আরম্ভ করে সবকিছু বদলে গেছে। তখন একটা গ্রামে আমি জন্মেছি, সেই গ্রামে পুজোর প্রসেশন হতো। একটা আমার কাকা প্রাইমারি স্কুলের হেড টিচার ছিলেন। কোথায় সেই গ্রামটা? সেটা হচ্ছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার ইলামপুর বলে একদম গ্রাম। সেখানে ছোটবেলায় আপনার পুজোটা কেমন কেটেছে? সেইটার কথাই বলছি। এবার পুজোর যে প্রসেশন, মিছিল, আমার কাকা একটা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন প্রাইমারি স্কুলে, তিনি একটা গান লিখেছিলেন, যেও না আজিগো বিশ্ব জননী মুক্তি দায়িনী তুমি। আচ্ছা, যতটা মনে আছে, এটা গাইতে গাইতে আমরা পিছনে পিছনে যেতাম। আর পুজো 4-5 জন লোক মাসের উপরে মূর্তিগুলোকে বসিয়ে, তখন তো এক চালা ছিল, তখন ভাঙা ছিল না, তখন এক চালা মাথার উপরে ছিল চালি। কত বছর আগের কথা বলছেন? তাহলে আমাদের দর্শকদের বুঝতে সুবিধা হবে। বর্তমান বয়স কত? আমার 75 76 হতে চলেছে। আমার তখন বয়স হয়তো, যদি আমি 4 বছরটাকে ধরি আমার বোঝার বয়স, তাহলে ওই 5-এর দশকের শুরু থেকে, অর্থাৎ স্বাধীনতা লাভের 3-4 বছর পর। আচ্ছা, তখন আপনার বয়স 5-6 হবে। পুজো মানে ওই রকমই হবে, 5-6 হবে। তখনকার স্মৃতি মনে পড়ে এখনো? কিছু কিছু মনে পড়ে। আপনার বলুন, আজকে আপনি পাঞ্জাবি পরে এসেছেন, আমরা সবাই পাঞ্জাবি পরে এসেছি, তো আপনার ওই যে ছোটবেলায় পুজোকে কেন্দ্র করে যে নতুন জামা কাপড় পাওয়া, এইটা কতটা আনন্দের ছিল? এটাই তো আসল আনন্দ। তখন পুজোর পোশাক বলতে হয়তো একটা বুশ শার্ট আর একটা ইজেরের প্যান্ট। আচ্ছা, দড়ি দিয়ে বাঁধা, মানে দড়ি দিয়ে বাঁধা, যেভাবে আন্ডার প্যান্ট বাঁধে, আচ্ছা ওই প্যান্ট। আচ্ছা, আর একটা হয়তো হাফাতা জামা, এইটা হয়তো জুতো। সেই পেয়েই আনন্দ। বর্তমান সময়ের একেবারে তরুণ সাহিত্যিক নীলাদ্রি শেখর সরকার। নীলাদ্রিদা, তোমার জন্ম বা বেড়ে ওঠা বা তুমি যেখানে থাকো নাকাশিপাড়া ব্লকে, এখন বর্তমানে বেথুয়াডৌরিতে আছো, তোমার ছোটবেলাকার পুজো কেমন কেটেছে? ছোটবেলাকার স্মৃতি বিষয়টা প্রথমেই বলি। তুমি আমাকে বেথুয়াডৌরি বললে তো, আমি বেথুয়াডৌরিতে কিন্তু আমার 15-17 বছর বয়স থেকে থাকি। তার আগেও কিন্তু আমার একটা, আজকে যে আমি বেথুয়াডৌরি একদম প্রাণকেন্দ্র শহরে থাকি, আমারও কিন্তু একটা এরকম গ্রামের অভিজ্ঞতা রয়েছে। মাস্টারমশাই ঠিক জানিয়েছেন। তুমি কোন গ্রাম থেকে? বেথুয়া থেকে আরো 4 কিলোমিটার দূরে সোনাতলা। সেটা কি নাকাশিপাড়া ব্লকের মধ্যেই? কিন্তু আমার প্রশ্নে বলেছিলাম নাকাশিপাড়া, উল্লেখ করেছিলাম। আচ্ছা, হ্যাঁ, আমি একটু যদি পেছনে যাই, তবে একটি কথা বলতেই হবে। একটা প্রশ্ন সবার কাছেই, এটা যারা আমাদের দর্শক রয়েছেন তারাও মেনে নেবেন, পুজোর আনন্দ বাচ্চাদেরই, শিশুদেরই। আচ্ছা, যদি আজকে দাঁড়িয়ে বলি, আমারও তো প্রায় 47 বছর বয়স হতে চলেছে। মানে তুমি একদম তরুণ বললে নেই, আর 3 বছর পর আমারও, আমার পরের প্রজন্ম, আমার ছেলের বয়স তোমার বয়স এক, আমরা দুটো প্রজন্ম আর কি। তুমি আমার পরের প্রজন্ম। হ্যাঁ, ওনার পরের প্রজন্ম, যেহেতু ওনার জ্যেষ্ঠ পুত্র আর আমি সমবয়সী, তবুও একটা গ্রামীণ ফ্লেভার আমি নিয়ে এসেছি ছোটবেলা থেকে, সেটা বলবো। কিন্তু একটি জায়গায় যে
পুজোর আনন্দ ছোটদেরই। আচ্ছা, মানে এবারের কথাই যদি বলি, আমি দিস ইয়ার, এই বছর বলছি, এবারে আমার টার্গেট ছিল লাস্ট মান্থের যে স্যালারিটা হয়েছে, মা বাবা, আমার বউ, মেয়ে, ভাই, ভাইয়ের বউ, এদের সবাইকে পোশাকটা দিতে হবে। আমার মাথায় একটাই, পুজোর আনন্দ কিন্তু ওটা, এটা যদি আমি দিতে পারি, ফুলফিল করতে পারি, ওরা যদি খুশি হয় তাহলে আমি খুশি। ছোটবেলায় তো সেইটা, ছোটবেলায় কোনো কিছু ছিল না। ছোটবেলায় বাবা মা দিলে হবে না, তখন মনে রাখতো কাকা দেবে তো, জেঠি দেবে তো, পিসি দেবে তো, কতগুলো হবে, এগুলো ছিল সেই। আর একটা বিষয়, সেটা হচ্ছে বই বন্ধ করা। এই যে স্কুল ছুটি হয়ে গেল, এই যে পঞ্চমী ষষ্ঠী থেকে শুরু করে দশমী, তারপরে সামনে তো আমাদের আরো একটা বিস্তারিত পুজোর 17-18 দিনের ছুটি থাকে। এই সময়টা বাড়িতে একটু প্রেশার কম থাকে, পুজোর আনন্দ জোরজাবরি করলেও যারা সিনিয়র রয়েছে তারা বলবে থাক না, পুজোর কটা দিন একটু আনন্দ করুক। এই যে ব্যাপারটা, বাড়ির বাচ্চারা এই জায়গাটা একটু ছাড় পায়, পুজোর আনন্দটা আরো বেড়ে যায় ওই জায়গায়। কিন্তু আজকে দাঁড়িয়ে তুমি যদি ডিফারেন্স বলো যে এই গ্রামীণ ইসের মধ্যে, আমার মনে আছে সোনাতলায় আমরা কাবাডি খেলতাম, বাচ্চারা ফুটবল খেলতাম, ওই একটু অন্ধকার হলেই মা হাত ধরে টেনে নিয়ে চলে আসতো কোর্ট থেকে, চল বাড়ি চল। এবার দেখা গেল পুজোর সময়, যেটা আমরা 4টে থেকে 5টা অব্দি খেলতাম। গ্রামে কি প্যান্ডেল হতো তোমার? হ্যাঁ, সোনাতলাতে। তুমি চেনো মনে হয় সোনাতলা হাই স্কুল আজকে যেখানে রয়েছে, প্যান্ডেল হতো। কিন্তু কেমন প্যান্ডেল হতো, এই যে আমাদের বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়িতে যেরকম হয়, আজকে বেথুয়াতে যে বড় বড় 5 লাখ 10 লাখ টাকার পুজোগুলো হচ্ছে, যে প্যান্ডেল, সেরকম প্যান্ডেল কি হতো, একটা জেনারেটর, তা দিয়ে হয়তো 4-5টা লাইট, এই যে আলোকসজ্জা প্যান্ডেল। আজকে আমরা, তুমি এই যে বলছিলে যে একটা পেলে হবে না জামা কাপড়, অন্য হয়তো মাসি কি পিসি কি কাকা জেঠু দেবে, এইরকম ছোটবেলায় মানে তোমার এমন কি কোনো ঘটনা মনে পড়ে যে তুমি বেশ কিছু উপহার পেয়েছো, জামা কাপড় পেয়েছো? একটা সময় মানে কি, এত 2-5টা কি, আমার বাবা তারা ছিলেন 3 ভাই, পিসি ছিলেন 2, মামা বাড়ি থেকে 7টা 8টা 10টা পর্যন্ত হতো। তবে এটা সবাই মানবে, এইটা আস্তে আস্তে কমে আসছে, মানে সময়ের সাথে সাথে। মানে এটা কিন্তু একটা দেওয়া নেওয়ার ব্যাপার। আমি তো পেয়ে খুশি হয়ে গেলাম, 7টা 8টা 10টা পোশাকও আমি পেলাম, কিন্তু এর পরবর্তী যে 4টা, সেটা আমার বাবাকেই নিতে হয়েছে। কারণ আমার কাকা যদি আমাকে দিতেন, তাহলে বাবারও দায় আমার কাকার ছেলেটিকে দিতে হবে, আমার মাসি পিসি এরকম যারা রয়েছে তাদেরও দিতে হবে। এই দেওয়া নেওয়াটা চলতো। তবে একটা আনন্দ কিন্তু এতে, একটু কষ্ট আছে, এই দেওয়া নেওয়ার মধ্যেও আনন্দ আছে। আচ্ছা, আমি এবার একটু অন্য প্রসঙ্গে আসি। যেহেতু আপনি সাহিত্য চর্চা করছেন, আপনার বয়স হয়েছে, যেহেতু আপনি লেখালেখি করেন, ফলে এই পুজোকে কেন্দ্র করে বিভিন্ন পত্র পত্রিকার যে শারদীয়া সংখ্যা, বিভিন্ন লিটল ম্যাগাজিনের যে শারদীয়া সংখ্যা, এই বিষয়ে একটু বলবেন যে তখনকার সময় আর এখনকার সময়ে কোনো পার্থক্য কি খুঁজে পাচ্ছেন? মানে আপনি সেই সময়টাকেও দেখেছেন, বর্তমান সময়টাকেও দেখছেন। এই বিষয়ে বলি, পাচ্ছি আবার পাচ্ছি না, সেটা পরে আসছি। তার আগে নীলাদ্রি একটা কথা বললো যে জেনারেটর লাইট, আমাদের সময় আমরা জেনারেটর লাইট দেখিনি, আমরা হ্যাসাক আর ডেলাইট দেখেছি। আচ্ছা, পুজো হতো হ্যাজাক আর ডেলাইট। আমরা জেনারেটর ইলেকট্রিকে আলো দেখিনি শুরুতে, পরের দিকে দেখেছি। পরের দিকে যখন আমরা বড় হলাম, আমরা যখন পুজোর দায়িত্ব নিলাম, তখন থেকে এগুলো দেখেছি। মানে আলোর সজ্জা যেমন বেড়েছে, তেমনি অদ্ভুত অদ্ভুত বাজি দেখেছি। বাজির গাছ বাজি, মানে একটা গাছের মতো হতো, দড়ি দিয়ে সেই বোমগুলো ঝুলতো, আর সেই একটার পর একটা ফেটে যেত। সে অপূর্ব দৃশ্য, একদম জল জল করছে একটা আলোর গাছ, সে একটা অদ্ভুত ব্যাপার। যখন আমরা পুজো আনতে শুরু করলাম, দায়িত্ব নিলাম। এবার তোমার প্রসঙ্গে আসি। সৌভাগ্য, আমি একটি সংস্কৃতি চেতনা সম্পন্ন গ্রামে জন্মেছি। অনেকগুলো শিক্ষিত মানুষ ছিলেন। আমার নিজের কাকা, তিনিও স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। আর একজন শিক্ষক ছিলেন, তিনি সেই সময় রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন। আচ্ছা, তারপরে সুনীতি মুখোপাধ্যায় বলে যে আজকের কবি যিনি বিখ্যাত, তিনি ওই গ্রামে জন্মেছেন। আচ্ছা, তারা গান বাজনা, ব্রতচারী, তারপরে মণিমেলার অনুষ্ঠান, মণিমেলা জানো তো, যে ওই বিমল ঘোষ মৌমাছি ও একটা সংস্থা তৈরি করেছিল, তার নাম হচ্ছে মণিমেলা। সেই মণিমেলার আসর বস্তু গ্রামে আমরা সেই আসরে যেতাম। এটা গেল সংস্কৃতির দিক। আমার প্রশ্নটা হলো পত্র পত্রিকা নিয়ে। এবার পত্র পত্রিকায় আসি। যেহেতু অনেকগুলো মানুষ বাইরে চাকরি করতো, কলকাতাতে চাকরি করতো। আমার বন্ধু বিনুর বাবা বর্ধমানে রেলে কাজ করতো, বিনুর মা খুব পড়তে ভালোবাসতেন। আচ্ছা, তখন আমার ওই ক্লাস 4-5 এরকম হবে। ওদের বাড়িতে 5-6টা শারদীয়া সংখ্যা আসতো। আচ্ছা, নবকল্লোল, প্রসাদ, উল্টোরথ,
দেশ, যুগান্তর এরকম আরো আসতো, এবং বিনয় মায়ের পড়া হয়ে গেলে আমি ওই প্রত্যেকটা ওই বয়সেই সব লেখাগুলোই পড়ার চেষ্টা করতাম। পড়তে 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 যখন যত উপরে উঠতে লাগলাম তত আমার বই পড়ার নেশা বাড়লো, এবং যখন কি করে বই পাবো, কি করে বই পাবো, সব বই ফুরিয়ে গেছে, কেবলমাত্র ওই সাত সংখ্যাগুলো তবে ফুরিয়ে যেত। তারপরে আমাদের গ্রামেতে মোবাইল সাইকেলে করে গ্রন্থাগার থেকে লোক আসতো। আচ্ছা, তার বড় লাইব্রেরি ছিল, সেখান থেকে বই নিতাম। কোনো মেয়ের বিয়ে হলে তখন যে বই পুরস্কার দিত তাদের কাছ থেকে চেয়ে এনে পড়তাম। মানে আমি ক্লাস 10 অব্দি যা বই পড়েছিলাম সব আমার একটা খাতায় লেখা ছিল। সময় ছিল না যখন শারদীয়া সংখ্যা বেরোচ্ছে, একটা অপেক্ষা করে থাকা, দুর্গোৎসবের জন্য একটা বছর মানুষ অপেক্ষা করে থাকে, এমন ভাবেই সেই পুজো সংখ্যায় লেখার জন্য লেখার একটা আলাদা চাপ থাকে। মানে আমি নিজে লিখেছি কিনা তুমি জানতে চাই? শারদীয়াতে লিখেছি কিশোর ভারত, দীনেশ চন্দ্র চট্টোপাধ্যায়, আমাদের দিলীপ চট্টোপাধ্যায়ের বাবা কিশোর ভারতীর সম্পাদক ছিলেন। তিনি আমার কবিতা পছন্দ করতেন। শারদীয়ার আগেও ছেপেছিলেন একটা, শারদীয়াতেও ছেপেছিলেন। তখন হয়তো আমার এই 19-20 এরকম বয়স টয়স হবে। নীলাদ দিদা, এই পুজোকে কেন্দ্র করে যেসব পত্র পত্রিকা শারদীয়া সংখ্যা এইগুলো প্রকাশিত হয়, সেই বিষয়ে কিছু একটা বলো। মাস্টারমশাই আজকে 76-এ পা দিয়েছেন। ওনার যদি ছোট্টবেলা আমরা মনে করি 6, 7, 8, 10 বছর, সেটা 70 বছর আগে। সেই সময়ে কটা পত্র পত্রিকা ছিল? লিটিল ম্যাগাজিন, ছোটদের পত্রিকা। উনি বিশিষ্ট শিশু সাহিত্যিক এই বঙ্গের, সেদিন কিন্তু উনি পাননি। আর আমি আজকে, তুমি জানো, আমি বেথুয়াতে একটু আগে কথা হচ্ছিল, আমার যে সোনাতলা গ্রাম, এই আবহাওয়া সেখানে ছিল না। আচ্ছা, ছিল কি, ওই ঘুগনি, ধরো পাতায়, কলা পাতায় ঘুগনি, আর তাল পাতা ছোট করে কেটে ঘুগনি খাওয়া, আনন্দ। তোমার নারকলের যে মালাই, তার মধ্যে পাটকাঠি ঢুকিয়ে টর্চ লাইট বানিয়ে ঘোরা, এই আনন্দগুলো। কিন্তু মানে পুজোর সাথে যে লিটারেরি অ্যাটাচ করছো যেইটা, সেটা আমি বেথুয়ারি আসার পরই পেয়েছি। আমার বেথুয়ারি খেলা করে ক্লাবে একটা স্মরণিকা হয়, ক্লাবে এসছি, ক্লাবে খেলাধুলা করেছি, সংস্কৃতির সাথে যুক্ত হয়েছি। সেখানে আমাকে স্মরণিকার সম্পাদক করা হয়েছে, আমি নিজে সম্পাদনা করেছি বেশ কিছু বছর পত্র পত্রিকা। তারপরে লেখার সাথে সাথে আমি মূলত আগে ছোটদের জন্যই লিখেছি, ছোটদের ছড়া, ছোটদের জন্য গল্প। যতগুলো ডেইলি কাগজ, আমাদের আনন্দবাজার পত্রিকা, বর্তমান, একদিন, গণশক্তি, এই ধরনের সব কাগজের পুজোর সময় একটা আলাদা ভালো লাগা কাজ করে না? তো সে তো আছেই, পুজোর লেখা তো একটু আলাদা। হ্যাঁ, পুজোর জন্য আলাদা আমন্ত্রণ আসে, পুজোর জন্য অন্য চিন্তা ভাবনা কাজ করে। পুজোর লেখার মধ্যে পুজোর গন্ধ থাকে। পুজোর গল্পে একটা এমনি জেনারেল একটা গল্প লিখলাম অন্য চিন্তা ভাবনা করে, কিন্তু পুজোর একটা গল্প, লাস্ট ইয়ারে আমি বলছি ফজলিতে একটা গল্প, আমি 1 মিনিটেই বলছি কথাটা। যেরকম আমার ছোট মেয়ের কথা ভেবে, যে মেয়ের বান্ধবী বাড়িতে এসছে সকালবেলা, সে মুসলিম, ফুল নিয়ে এসছে। আমার ঠাকুমা বয়স্ক মানুষ, সে সেই ফুলটা পুজোতে দিতে নিয়ে এসছে, ওই ফুলটা চলো অন্য জায়গায় ওটাকে রেখে দাও। কিন্তু ওর মনে যে এই করছে, আবার একটু আগিয়ে গিয়ে পুজো মণ্ডপে গান বাজছে, আমাদের কবির সুমনের সেই গান, আমি চাই সেই হিন্দু নেতার পুত্রবধূ সালমা খাতুন। এবার সেই বাড়িতে সেই মেয়েটির বাবা, সে এসে তখন ব্যাপারটাকে সলভ করে, এটা কেন ভাবছো, এই ঠাকুরটা বানিয়েছে কে, এই ফলগুলো আসছে করতে কে? ইসলামও তো অনেক একদম এই যে মৈত্রীর বার্তা, এটাও পুজোর মধ্যে, পুজোর জন্য এটা তৈরি হয়েছে, পুজোর আবহাওয়া তৈরি হয়েছে। তারপরে ওর মা দুই মেয়েকে নিয়ে পুজো মণ্ডপে যাচ্ছে অঞ্জলি দিতে। আচ্ছা, এই যে আবহাওয়াটা তৈরি হয়েছে, পুজোতে এইগুলো আসে। পুজোতে এই উনি মাস্টারমশাই বললেন শিউলি, পুজোতে নীল আকাশ, পুজোতে ঢাকের বাঁশ, কাশ, এইগুলো পুজোতে বেশি আসবে। আজ অষ্টমীর শুভ সন্ধ্যা, আর চারিদিকে এখন সব পুজোর গন্ধ, চারিদিকে উৎসব মুখর একটা পরিবেশ, আর জমে উঠেছে আমাদের এই আড্ডা, পুজোর আড্ডা। এবং এই পুজোর আড্ডায় শ্যামাপ্রসাদ বাবুকে আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে আপনি এই বঙ্গের একজন বিশিষ্ট গীতিকার, আপনি অনেক গান লিখেছেন, এবং আপনার লেখা অনেক গান অনেক নামি দামি শিল্পীরা গেয়েছেন। বনশ্রী সেনগুপ্ত, হৈমন্তী শুক্লা, শিরাদা বন্দ্যোপাধ্যায় এরা গেয়েছেন, এবং অজয় দাসের মতো সুরকার সুর করেছেন। ঠিক, এবং সেই জন্য বলছি, গানকে বাদ দিয়ে তো আর পুজো হয় না। তো আপনার শৈশবের পুজোর গান আর এখনকার পুজোর গানের কি ফারাকটা দেখছেন? অনেক ফারাক, গানের শৈলীতে, গানের বাদ্যযন্ত্রের ব্যবহারে, গানের গাওয়ার যে ধরন,
নাচানাচি ইত্যাদি ইত্যাদি করে যে গান, এসব তখন ছিল না। আমাদের যেটা বেশি পাওনা ছিল, আমরা গর্বিত হতাম যেটা পেয়ে, তখন আকাশবাণী কলকাতা এবছর আমার পুজোর গান হচ্ছে, সেই পুজোর গান তখন থেকে চলে আসছে। এবারে বোধহয় 8 জন শিল্পীর গান হচ্ছে, তার মধ্যে আমার একটা গান আছে। তো সেই সময় সমস্ত শিল্পীর গান করতো গ্রামাফোন কোম্পানিগুলো। আচ্ছা, ওই হিজমাস্টার ভয়েস বা ইত্যাদি, সেই কুকুরের ছবি দেওয়া, আছে, HMV, এরা রেকর্ড করতো ওইসব গান। রেকর্ড মানে থালার মতো কুকুর মাঝে দম দেওয়া মেশিন। তাই সমস্ত শিল্পীদের গান হতো এবং সেটা আকাশবাণী পুজোর আগে থাকতে প্রচার করতো সেই সমস্ত গানগুলো। আর যেহেতু আমি ছোটবেলা থেকে গান ভালোবাসতাম, নিজেদের রেডিও ছিল না, সবে গ্রামে, আমি যখন 3-4 বছর বয়স তখন গ্রামে প্রথম রেডিও ঢুকলো। তারপর যখন 8-10 বছর যখন আমি কৈশোরে, তখন এগুলো মনে আছে। তখন মণ্ডপে কি ধরনের মানে গান বাজতো? তখন বেশিরভাগটাই শ্যামাসঙ্গীত গান বাজতো, হেমন্তর গান, শ্যামল মিত্রের গান, সন্ধ্যা মুখার্জিরও গানও বাজতো। আমরা কিছু বনলতা, শ্যামল মিত্রের গান তখন গাইতে শুনেছি আমরা। তারপরে পুজো মণ্ডপে আর কি কি গান আপনি শুনেছেন যে এই গানগুলো বাজতো তখন? ওই দুষ্কার নয় গোমা, পান্নালাল ভট্টাচার্যের আমার সাধনা মিটিল আসানা ফুরিল, এটা পান্নালাল ভট্টাচার্য অল্প বয়সে মারা গেছেন। তো এই যে প্রতিদিন দুপুর 1টা অথবা 1:30টার সময় যে এই অনুরোধের আসরের গানগুলো হতো, নামগুলো বলতো যে এদের অনুরোধে গানগুলো করা হচ্ছে, তো সেইগুলো পুজোর সময়ের কথা বলছি। পুজোর সময়ই তো এটা হতো। আচ্ছা, নতুন গানগুলো তো পুজোর সময়ই হতো, অন্য কোনো সময় হতো না। তো সেই রেডিওতে হতো। রেডিওতে। আচ্ছা, আর পুজো মণ্ডপে এই গানগুলোই বাজতো। আচ্ছা, এই গানগুলি তো রেকর্ড বেরিয়ে গেছে তখন সেই রেকর্ডে বাজতো। হ্যাঁ, তখন সেটা রেকর্ডে বাজতো। যেটা আমি বলতে যাচ্ছিলাম যে শোনার জন্য আমরা প্রতিদিন যে বাড়িতে রেডিও থাকতো সেই বাড়িতে রেডিও দুয়ারে বসে শুনতাম নতুন গান। একটা অনুরোধে আসলে মিস যেত না। আমি নীলাদ্রিদাকে প্রশ্ন করব, একটা সময় আমরা দেখেছি যে পুজোর সময়ে ফিতে ক্যাসেট, মনে পড়ছে কুমার শানুর আসলেই, পুজো আসলেই কুমার শানুর গান থাকবে, কত যে সাগর নদী পেরিয়ে এলাম, কত গান, মানে পুজোর গানে কুমার শানুর ক্যাসেট থাকবে না এটা তো হয় না। তারপরে একটা টাইম আসলো সিডি সময় আসলো। তাহলে তুমি কিভাবে এই পুজোর গানটাকে বর্তমান সময়ে দেখছো তোমার সময় থেকে? বিষয়টা তুমি যখন বললে আমাদের মানে কৈশোর যখন অতিক্রম করছে, সেই সময় কুমার শানুর ওই গান, অভিজিতের গান, হাওয়া মেঘ সরায়ে, কিশোরের কিছু গানকে এরা নতুন করে গাইছে, সেই গানগুলো আমাদের খুব মানে ভালো লাগতো আর কি। বিশেষ করে শ্রীকান্ত আচার্যের গান, এই শিল্পীগুলো সেই সময় মানে তোমাদের আমার সময় যে কথাটা বলছি, আমরা এই গানগুলো শুনেছি। আমরা পুজো মণ্ডপে গিয়েও উনি যেমন পান্নালাল ভট্টাচার্যের গানের কথা বললেন, সেই সময় এই সময়ের যত এগিয়ে এসছে, আমরা যত আধুনিক যুগে আরো এগিয়ে যাচ্ছি, আমরা এই গানগুলো আশ্চর্য দেখো যে ফিতে ক্যাসেট, তারপরে সিডি, এখন তো কোনো কিছুই নেই বলে, এখন তো আর ওই সিডিও বেরোয় না। মাস্টারমশাই একজন বিশিষ্ট গীতিকার, মানে বলতে হচ্ছে এই কথাই, উনি কিন্তু আমার গান লেখাটা শিখিয়েছেন উনি। আচ্ছা, এই যে পুজোতে পুজো নিয়ে কি তুমি কোনো গান লিখেছো? আজকে প্রায় 5-7 বছর ধরে আমাদের বেতুয়াডি খেলাঘর ক্লাবের যে থিম সং, আচ্ছা, সেটা বিভিন্ন অনুষ্ঠানে গান, মানে অনুষ্ঠানকে কেন্দ্র করে যে গানগুলো। আচ্ছা, এই পুজোকে কেন্দ্র করে তুমি কি কোনো গান লিখেছো? হ্যাঁ, তোমার পাশে যিনি বসে রয়েছেন উনি আমায় গান কিভাবে লিখতে হয় সেটা শিখিয়েছেন। ছড়া তো লিখতাম, উনি বছর 10 আগের কথা। আবার উনি এত গান লেখেন, ওনার সাথে আমি রেকর্ডিংয়েও গেছি আকাশবাণীতে। তা আমিও তো লিখতে পারি, যখন আমি বলেছি আমি কি লিখতে পারি না, আমাকে একটু শিখিয়ে দিন। তো উনি আমায়, বিষয় কি, গানও তো কবিতা, কত কবিতা গান হয়েছে। এবার গানের একটা প্যাটার্ন রয়েছে যে ঠিক এইভাবে মিল করে এসে এই করলে এইভাবে গানটা হয়। এই টেকনিক্যাল ব্যাপারটা একটু আয়ত্ত করা। তারপরে বেশ কিছু গান লিখেছি আমাদের খেলাঘর ক্লাবের পুজোর থিম সং, বাইরের ক্লাবের পুজোর থিম সং, কোনো অনুষ্ঠান নিয়ে তার মুখবন্ধে গান, সেসবগুলো লিখেছি। 2-1টা আধুনিক গানও লিখেছি। আমাদের আকাশবাণীর একজন শিল্পী আছেন সুদেশনা গঙ্গোপাধ্যায়, ওনার প্রচুর গান করেন, তিনি শুরু করে আমার গান গেয়েছেন। আমার বন্ধু বাইরে থাকে, অমিত কানাডায় থাকে,
ও সুর করে আমার গান গায়, বন্ধু বান্ধব মহলে কিছু গান তো এরকম আছে। আচ্ছা, আমরা এখানে যে এই আড্ডাটা দিচ্ছি, আমাদের এই আড্ডার বিষয় তো কোনো কিছু সীমাবদ্ধ নেই, ফলে প্রশ্ন তো আমি করতেই পারি। সেটা হচ্ছে আমাদের পারিবারিক জীবনে এই পুজোর সময়, মানে এই সারা বছর আত্মীয় স্বজনদের সঙ্গে যে যোগাযোগ থাকে না, কিন্তু এই পুজোর সময় মানে নিজেদের যে প্রিয় মানুষগুলো তাদের সঙ্গে যে দেখা হওয়া বা করে তাদের সঙ্গে যোগাযোগ হওয়া, এই বিষয়টা নিয়ে একটু বলুন। এটাই তো এই সময় সমস্যা, পারিবারিক বন্ধনটাই তো হালকা হয়ে গেছে, আলগা হয়ে গেছে। আচ্ছা, কারণ একটা বাড়ির মেয়ে, তার যেই বিয়ে হয়ে যাচ্ছে, 2-3 বছর পরে তার যেই বাচ্চা হচ্ছে, সেই বাচ্চা যখন স্কুলে ভর্তি হচ্ছে, আর সে বাপের বাড়ি আসছে না, ডাকলেও আসছে না, তার ছেলে পড়া কামাই যাবে। আপনারা যখন ছোটবেলায় পুজো কাটিয়ে 51 বাস করেছেন, পুজোর সময় সবাই আসে, এখন সেই সময়কার এই সময়টার কি বদলে গিয়েছে, যুগটাই বদলে গিয়েছে। এখন পারিবারিক বন্ধন বা সবটাই যেন এলোমেলো হয়ে গেছে। এই জন্য পুজোতে আসা যাওয়া প্রায় নেই বললেই হয়। বাড়িতে দুর্গা মা যেমন তার বাপের বাড়িতে আসছে বলে এই পুজো 4 দিন, তেমনি অধিকাংশ বাড়িতেই মেয়ে আর বাবার বাড়িতে পুজোর সময় আসছে না। সেটা সাংসারিক চাপে, ছেলে পিলেদের পড়াশোনার চাপে। আচ্ছা, এইবার বলুন, আপনার জীবনে আপনি যখন ধুবুলিয়াতে আসলেন, ধুবুলিয়াতে আসার পরে ছেলেরা যখন স্কুলে পড়ছে, তখন এই যে পুজোর সময় মানে পুজো দেখতে যাওয়ার অভিজ্ঞতা, ছেলেদের নিয়ে, ছেলে বউকে নিয়ে যে পুজো, সেটা এখনো আছে। সেটা গত বছরও বেরিয়েছি, আমি খুব একটা যেতে যাই না, কিন্তু ওরা নিয়ে যায় জোর করে। কোথায় কোথায় যান পুজো দেখতে? পুজো মানে ধুবুলিয়া আশেপাশে যে জায়গাগুলো হয়, এখানে একটা নতুন স্থান হয়েছে দুর্গাবাড়ি বলে, চৌগাছার কাছে, ওখানে দুর্গা পুজো হয় এবং প্রসাদ বিতরণ হয়। নীলাদ্রি একদিন ওইখানে আমাকে নিয়ে গিয়েছিল, গিয়ে একটা ঘরে আমরা কিছুক্ষণ ছিলাম, কাছের ঘরের মধ্যে, পাশে বিল, সেখানে কয়েক বছর ধরে যাওয়া শুরু হয়েছে। আচ্ছা, তো ওই ধুবুলিয়ার মধ্যে যে পুজো হয় আশেপাশে, ওই অন্য দূরে যে বাতকুলা যে পুজো সবাই দেখতে যায়, ওটা আমরা কোনোদিনই যাইনি। লীলাদিদা, তোমার পুজোর অভিজ্ঞতা বলো, মানে তুমি যে সময় বিভিন্ন পুজো প্যান্ডেলে যেতে, পুজো দেখতে যেতে, সেই সময়কার গল্পটা শুনতে চাইছি। প্রথমে বললাম যে আমার শৈশব তো কেটেছে সোনাতলায়, হাতে গোনা কয়েকটা পুজো, ওই স্কুল মাঠে আমার মনে আছে, ক্লাবের ওখানে ছোট ছোট পুজো। আমরা বেথুয়াডুয়ারিতে আসতাম পুজো দেখতে, এই যে 4 কিলোমিটার ডিস্টেন্স, আমরা রাত্রেবেলা আসতাম, সপ্তমী, অষ্টমী এবং নবমী, দশমীতে তো বিসর্জনের যে প্রসেশন হয় সেগুলো দেখতে আসতাম। কিন্তু যখন আমি পুরোপুরি বেথুয়ার বাসিন্দা হয়ে গেলাম, তখন মুশকিলটা হলো কি, ক্লাবের সাথে যুক্ত হয়ে গেলাম। যৌবনে এসে চাঁদা কাটা, এই আনা, প্রসাদ বিতরণ, স্মরণিকা করা, বিজ্ঞাপন, বাড়ি থেকে মা আমাকে খুঁজে পাচ্ছে না, সারাদিন না খেয়ে। তখন ওই যে বললাম, মানুষের আনন্দ দিতে হবে, আমাদের প্রতিমা দর্শনার্থী তারা যেন সব ঠিকঠাক ভাবে আসতে পারে, যেতে পারে, সেসব গুলো, কোথাও জল জমে রয়েছে, ঘাড়ে করে বালি নিয়ে এসে সেখানে ফেলছি, ওই করতেই রাত 10টা বেজে গেল। সেটা একটা সময় গেছে। তবে বিয়ের পরে এরকম মেয়ে নিয়ে, মা নিয়ে, বউ নিয়ে আমরা ঘুরেছি কিছু কিছু জায়গায়, কলকাতায় গেছি। আচ্ছা, এই যে তুমি তোমার মেয়ের কথা বললে, যতদূর জানি যে তোমার 2 মেয়ে, একটু আগে আলোচনায় তুমি বলছিলে যে তখন তোমাদের সময় পুজো মানেই পুজোর সময় বই বন্ধ, মানে বই বন্ধ রাখতে হবে। তা তোমার তো 2 মেয়ে, তারা তো স্কুলে পড়ছে, তাহলে তাদের বই বন্ধ কি হচ্ছে? না, প্রশ্নটা তো ঠিকই করেছো, এর উত্তরটা দিতে গেলে একটু চিন্তা হচ্ছে, তবুও উত্তরটা দিতে গিয়ে শঙ্কিত নেই। এই কারণে মাস্টারমশাই কিন্তু এই উত্তরের একটা জায়গা আমায় খুঁজে দিয়েছেন। উনি বললেন যে ওই যে কথা বললেন যে এখন শ্বশুর বাড়িতে বাচ্চা হলে পারে, ঠিক আছে, বাপের বাড়িতে তাকে নিয়েই ব্যস্ত, যে বাবার বাড়িতে আসতে হবে সে আর মাথায় থাকে না। আমরা একটা কি বলবো বলো তো, একটা স্রোতের সাথে রয়েছি, কম্পিটিশন যাকে বলে। ওই পুজোর কয়েকদিনই হয়তো, এই আজকে ধরো অষ্টমী, বিগত 2-3 দিন পেছনে ছিল, কালকে নবমী হলেই তো শেষ, তারপরের দিন বিসর্জন, এই 3-4 দিন আর তেমন কড়াকড়ি কিছু করি না। আচ্ছা, কিন্তু ওই দশমী চলে গেলে আবার। তাহলে মেয়েদের নিয়ে তো পুজো দেখতে বেরো বিভিন্ন প্যান্ডেলে? হ্যাঁ, গতকালও তো বেরিয়েছি। আচ্ছা, গতকালও বেরিয়েছি, আজকে এখান থেকে গিয়ে আবার বেরোবো। বেথুয়াডুয়ারিতেই শুধু পুজো দেখতে যাও না বাইরে কোথাও যাও? এর আগেও গেছি, কলকাতায় গেছি, আমার শ্বশুর বাড়ি চুচুড়ো হুগলিতে, সেখানে দেখেছি। এবার আর কোথাও যাইনি, এবার বেথুয়াতেই রয়েছি। আচ্ছা,
আসলে কি জানো তো, ছোট গলাটা হচ্ছে আনন্দ পাওয়া, আর বড় গলাটা হচ্ছে আনন্দ দেওয়া। সুন্দর একদম সুন্দর বলেছেন। কারণ ও যে বললো আমি ক্লাবে নিয়ে ব্যস্ত থাকি, এই করি তাই করি, প্যান্ডেল বাঁধি, করি, সেটা তো আনন্দ দেওয়ার জন্যে। ঠিক, দায়িত্ব চেঞ্জ হয়ে যায়। ঠিক, একদম। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে এই দুর্গাপুজোর কথা মনে পড়লেই আপনার কোন গানের কথা প্রথম মনে পড়ে বা গুনগুন করে ভেসে ওঠে মনের ভিতর? আমাদের পুজো মণ্ডপে প্রতি বছর একটা গান হতো। সে গানটা আকাশবাণী কলকাতারই গান। সেটা হচ্ছে আজ আগমনীর আবাহনে কিশোর উঠেছে বেজে। এটা মনোনন্দ মুখার্জি রেকর্ড করেছিল আকাশবাণী কলকাতায়। আচ্ছা, সেই গানটা প্রতি বছর হলো। আচ্ছা, সুন্দর সুর। আজ আগমনীর আবাহনে কিশোর উঠেছে বেজে, আজ আগমনীর আবাহনে দোয়েল শ্যামা ডাক দিল ওই, দোয়েল শ্যামা ডাক দিল ওই, ধরণী উঠেছে সেজে, আজ আগমনীর আবাহনে। আমি তো শেষের দিকে দু একটা শব্দ ভুল বললাম। আচ্ছা, বুঝতে পেরেছি। পুজো আসলেই তো গানের একটা আলাদা ভালো লাগা কাজ করে। তো তোমার কোন গানের কথা মনে পড়ে? ঠিক ওই সব কৈশোরের ওই সময়টা, তোমাকে একটু আগেই বলছিলাম কুমার শানুর যে গান, শ্রীকান্ত আচার্যের গান, সেগুলো নিয়েই ডুবে থাকতাম। আচ্ছা, কুমার শানুর ওই গানটা একটা লাইন। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর, প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো। আচ্ছা, এটা তো গেল গানের কথা। এবার যেহেতু আপনারা দুজনেই লেখালেখির সঙ্গে যুক্ত, সেহেতু কবিতা বাদ দিয়ে তো হতেই পারে না। আবার দুজনেই আবার কবিতা লেখেন। তো আমি বলতে চাইছি যে আপনার এমন কোন কবিতা আছে যেটা আপনি আমাদের দর্শকদের একটু শোনাতে চাইবেন, বা দু এক লাইন? পুজো নিয়ে আমি জাস্ট 30 সেকেন্ডের একটি কবিতা পড়বো, ছোটদের। কবিতাটার নাম কুরকুর তাকুর নাকুর। ওই তো মেঘের শাড়ি সাগরে দিচ্ছে পারি, পেয়েছে সদ্য ছুটি পাখিরাও একটি দুটি, নীলাকাশে উঠছে দূরে, যাবে কি অচিনপুরে, যায় যাক নেই ভাবনা, আনবে রোদের সোনা, রোদ্দুর আয় এখানে, চেয়ে দেখ নদীর পানে, আগমনী গাইছে মাঝি, তুই কি শুনতে রাজি, ওই দেখ কাশের বনে, কে যেন সময় গনে, যেই বলি তুই কেড়ে তুই, সে বলে ইচ্ছে বুঝি, ওদিকে গঞ্জে গায়ে, রাস্তার ডাইনে বাঁয়ে, কোদালে সরিয়ে কাদা, প্যান্ডেল হচ্ছে বাঁধা, ঢাক বাজে তাকুর নাকুর, আসবে দুর্গা ঠাকুর, এসো গো দুর্গা রানী, ফেলো দুই চরণ খানি, মাটি যেই চরণ ধরে টুপ করে শিউলি ঝরে, মাটি যেই চরণ ধরে টুপ করে শিউলি ঝরে। বাহ বাহ, বাহ, দারুণ দারুণ। আচ্ছা নীলাদ্রিদা, তুমি এবার একটা কবিতা শোনাও পুজোকে কেন্দ্র করে। হ্যাঁ, আমি একটা ছোট্ট কবিতা বলি। কবিতার নাম আজকে পুজো। তখন ছিল পুজো মানে সকাল সকাল ওঠা, ফুলের সাজি হাতে নিয়ে সদল বলে ছোটা। এখন তো আর বাগানও নেই, নেই সে গাছপালা, এখন যেন ফুল হারিয়ে বইছে আলোকমালা। পড়ছে মনে বালক বেলার হারানো সেই দিন, আমি ভাই আর ছোট্ট বুনু সবাই মিলে তিন। মহালয়া আসার আগেই আমাদের পুজো শুরু, দশমীর দিন ভাবতেই ভয়ের দুরু দুরু। আজ যেন সেই কাশির আওয়াজ ঢাকের বোলের সুরে, মন চলে যায় ছোট্ট গায়ে আজ সে অচিনপুরে। গুড় নাড়ু নেই তিলের খাজাও আজকে যায় না দেখা, যাচ্ছে সবাই চিকেন মাটন শিক ঢুকিয়ে শেখা।
ঠাকুর দেখা আজ আর কোথা, 5খানা টিউটর। মা শুধু কন এই কটা দিন চিলে কোঠায় পর, সারাটা দিন পড়তে হবে, নেই তো কোনো ক্ষমা। সন্ধেবেলা ঘণ্টাখানেক পুজো পরিক্রমা, আলু বোমা, কালী পটকা, তুবড়ি ছুঁচো বাজি, হোম টাস্কে হারিয়ে গেল যুগেরই কারসাজি। আজকে পুজো ঘরের মাঝে মুখ লুকিয়ে থাকা, তখন পুজো এখন পুজো মনে প্রশ্ন আঁকা। অসাধারণ, খুব বাস্তবধর্মী একটি কবিতা। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন পুজোর আড্ডা। আর এই পুজোর আড্ডায় আমাদের সঙ্গে অংশ নিয়েছিলেন দুই সাহিত্যিক, শ্যামাপ্রসাদ ঘোষ ও নীলাদ্রি শেখর সরকার। দুজনকেই আমাদের স্টিক নিউজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার, ভালো থাকবেন।